লাস্ট উইক আমি বাসায় যেয়ে আমার নাজিব জানের খোসা ছাড়ানো ডিম রান্না করে খেয়েছিলাম। মাশাআল্লাহ আমার বাচ্চাটা এত ভালো যে একা একা ডিম ছিলে পিপিনকে খাইয়েছে, তার সাথে নিজের চিপসের ভাগও দিয়েছে। নিয়ে আসসালামু আলাইকুম। তো সেদিন আমার আর আমার জামাইয়ের আমাদের বাসায় দাওয়াত ছিল। যদিও দাওয়াত ব্যাপারটা বললে কেমন শোনায়, কারণ আমাদের বাসায় আমরা প্রায়ই যাই যখনই আম্মু বেটার কিছু রান্না করে, হয় বক্সে করে নিয়ে আসে, না হলে আমাদেরকে ডাক দেয়। ওই মায়েদের যা কাজ আর কি। দেন আমরা সকাল সকাল রওনা দেই, আর বাসায় যেই দেখি আম্মুর স্পেশাল গরুর মাংস রান্না করতেছিল। সেদিন অবশ্য আম্মুর হাতের বেশ কয়েকটা স্পেশাল ডিশ রান্না হয়েছিল, কিন্তু আমি সবগুলোর ক্লিপ ওভাবে নিতে পারিনি। ভিডিও করায় ফাঁকি দিয়ে একটু কবুতর দেখতেছিলাম, তারপর নাজিফের চিপস থেকে ভাগ নিয়ে খাচ্ছিলাম। সবাই প্লিজ আমার বাচ্চাটার জন্য মাশাআল্লাহ বলবেন। ও ওর পিপিনকে এতটাই ভালোবাসে, কাউকে কিছু না দিলে পিপিনকে কিন্তু না দিয়ে সে কিছুই খায় না। তো আর কি, ওর সঙ্গে দুষ্টুমি শেষ করে দেখলাম এদিকে আম্মুর বিফের অলমোস্ট 50% ডান। আম্মু কিন্তু বিফে সবসময় একটু রসুন আর চুই ঝাল দেওয়া ট্রাই করে। কেন জানি আমার আম্মুর হাতের এই নর্মাল গরুর মাংস ভুনাটা আমার কাছে সেরা লাগে। তারপর অবশ্য সেদিন আরো ছিল বউ পাখির হাতের স্পেশাল ছুটকি চিংড়ি দিয়ে বাঁধাকপি, আর যথারীতি আমি সেটারও কোনো ক্লিপ নিতে পারিনি, জাস্ট ফার্স্টের টুকু ছিল। এর মধ্যে বাপের বাড়ি যে আমার যা কাজ, কিছুক্ষণ পর পর এটা ওটা খাচ্ছিলাম, একটু পেঁপে খাচ্ছিলাম, তারপর আবার ভাবলাম একটু ঢং করে ডিমও ছিলি। এর মধ্যে দেখলাম যে আম্মু আমার পছন্দের কই মাছ সুন্দর করে ভাজি করার প্ল্যান করতেছে। আম্মুর হাতের এই কই মাছটা আসলে কিন্তু অন্যরকম। আমি ইনশাল্লাহ কোনো একদিন এটার পুরো ভিডিও আপলোড দিব, কারণ আম্মু খুব সিম্পল ওয়েতে এই কই মাছটাকে ভাজি করে, তারপর একটা গ্রেভি বানায়, কিন্তু আসলে এটা সেরা খেতে হয়। মানে আপনি না খেলে বুঝতে পারবেন না। কেন জানি একটু বেশি বলছি হয়তো, বাট আমার কাছে কিন্তু সবসময়ই ভালো লাগে। এ নিয়ে এর মধ্যে ছোটু আসে আমার জন্য আনারস, লেবু আর কি কি যেন নিয়ে এসেছিল, কারণ বাসায় যে আমি অল টাইম খাওয়ার উপরই থাকি, আর ছোটু আর আব্বু ট্রাই করে সবসময় আমার জন্য কোনটা কিভাবে নিয়ে আসবে। দেন ও আসার পরে আনারস কেটে খেতে খেতে দেখলাম যে আমার নাজিফ জান ওদিকে অলরেডি ডিমের খোসা ছাড়াতে শুরু করে দিয়েছে। আমার বাচ্চাটা কিন্তু সেদিন সব ডিমের খোসা একাই ছাড়িয়েছিল। এ নিয়ে এদিকে দেখলাম যে অলমোস্ট রান্নার ডান। তারপরে আমি আর বোপাকি মিলে একটা সুন্দর মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়েছিলাম, আর সত্যি এই মিষ্টি কুমড়ার ভর্তা আমার খাওয়া বেস্ট ভর্তার মধ্যে একটা। খুব সিম্পল ওয়েতে মিষ্টি কুমড়া ভেজে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করা হয়েছিল। ফার্স্টেই প্যানে সরিষার তেল দিয়ে তাতে মিষ্টি কুমড়োগুলো একটু লবণ হলুদ আর সামান্য শুকনো মরিচ দিয়ে মাখিয়ে রেখে ভেজে, তারপরে সেই প্যানে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিল। দেন সেই চিংড়ি মাছের মধ্যে বেশ কিছুটা রসুনের কোয়া আর পেঁয়াজ দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে মরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। আর তারপর একটু সরিষার তেল দিলেই কিন্তু ব্যাপারটা একদম রেডি। সেদিন আমি সত্যি ম্যাক্সিমাম ভাত এই মিষ্টি কুমড়া ভর্তা দিয়েই খেয়েছিলাম, এত ভালো ছিল। তো আর কি, খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট আমাদের দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমরা রেডি শেডি হয়ে বিকালে একটু ঘুরতেও বেরিয়েছিলাম। আমার নাজিব জান কিন্তু আমার সাথে গিয়েছিল। সেদিন আমরা কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, তা নিয়ে আমি আরো একটা ডিটেলস ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।